হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নামা বাজার। আর বিকাল এখন 3টা বাজে, দেখেন কত আসছে এখানে ঘোরার জন্য। আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন নামা বাজারের নদীমাতৃক গ্রামীণ পরিবেশ। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে এইখানে আসবেন ও নৌকা করে ঘুরবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলেন গ্রামের দিকে যাওয়া যাক। আজকে শুক্রবার হওয়ার কারণে এখন থেকে অনেক লোকজন রাস্তা দিয়ে আসতেছে। আর দেখেন যে নদীতে করে ডিজে পার্টি যাচ্ছে। আমার এই পানি দেখে আমার মনে হচ্ছে এখন আমি এখানে ঝাঁপ দিয়ে গোসল করি। দেখেন মানে এইখানে যদি না আসেন তাহলে বুঝবেন না যে আসলে জায়গাটা কতটা সুন্দর। দেখেন এই যে নদীর মধ্যে দিয়ে দেখেন নৌকা যাচ্ছে। আবার ওই পাশে দেখেন বাড়িঘর, এখানে মানুষজন বসবাস করে। দেখেন এই নদীর পাড়ে দেখেন এই যে নদী, আর এই নদীর পাশে বসে কাকি আমরা দেখেন ধান ঝাড়ু দিতেছে। বিষয়টা কত সুন্দর না কাকি? আপনার নাম কি? দুর্গা। আচ্ছা, আপনারা এখানেই থাকেন না কাকি? আপনারা এই মানে নদীর পাশে এত সুন্দর জায়গায় যে বসবাস করেন, আপনাদের থাকতে কেমন লাগে? অনেক ভালো লাগে না? ভালোই লাগে। প্রথম একটু ভয় পেয়েছি, মানে অভ্যাস হয়ে গেছে। ঠিক আছে কাকি, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। এখন কর্মের জন্য বাইরে থাকতে হয়, এইসব নদীগুলো দেখলে খুবই ভালো লাগে, সেই আগের স্মৃতিগুলো মনে পড়ে। এই জন্যই মাঝে মধ্যে এখানে আসি ঘোরার জন্য। কাকা আসসালামু আলাইকুম। আপনাদের এখানে কি এখন বিদ্যুৎ আছে? মানে কতদিন ধরে বিদ্যুৎ আসছে এখানে? হ্যাঁ লাইন দিছে। বহুদিন হয়েছে না? মনে আগে ছিল না? আচ্ছা ঠিক আছে কাকা। এখানে কোনো সময় বিদ্যুৎ ছিল না, এখন বিদ্যুৎ দিচ্ছে, মানে বহুদিন ধরে বিদ্যুৎ দিচ্ছে। একবার ভেবে দেখেন, যখন বিদ্যুৎ এখানে ছিল না তখন সন্ধ্যার পরে এখানে কত ভয়াবহ হইতো। আর আমি এখানে গাজীপুরে 1.5 বছর যাবৎ আছি। যখন প্রথম আসছিলাম তখন এই রাস্তাগুলো এত ভালো ছিল না, এখনও ভালো নেই, কাজ করতেছে, কিন্তু এত ভালো ছিল না, অনেক খারাপ রাস্তা ছিল। এখন একটু যোগাযোগ ব্যবস্থাটা আগের থেকে ভালো হয়েছে। এখন মানুষ এই যে অটোতে করে যাওয়া আসা করে। একটাবার ভেবে দেখেন যে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা যারা থাকে, আমি মনে হয় না এই যে এদের বছরে একবার অসুখ হয়। কারণ এমন পরিবেশে যদি কেউ থাকে এদের কোনো রোগ বেলায় হওয়ার প্রশ্নই আসে না। আমার যে পিছনের যে জায়গাটা দেখলেন, ওইখান এই পর্যন্ত হচ্ছে মানে রাস্তার কাজ শেষ হয়েছে। এরপরে আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা খুবই চিকন, মানে সরু রাস্তা। হ্যাঁ, আপনারা হয়তো ভাবতে পারেন যে সামনে মনে হয় কোনো বাড়িঘর নেই, কিন্তু না, এটা একদমই ভুল ধারণা। আমি যতদূর জানি কাশিমপুরের সবচেয়ে পুরনো মানে স্থানীয় বাসিন্দারা এই সামনেই বসবাস করে। তো ওইখানে একটা স্কুল ঘর আছে, ওইটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই জায়গাটা কত আগের পুরনো জায়গা। আমি হাঁটতে মানে গ্রামের আরও অনেক গভীর এসে পড়ছি। আমি এর আগে একবার এর ভিতরে গিয়ে মানে আসছিলাম, ওখানে একটা স্কুল আছে। তো আমার আজকে ইচ্ছা যে স্কুল পর্যন্ত যাব, যদি দেখি যে হ্যাঁ যথেষ্ট পরিমাণে সময় আছে তাহলে আমি আর একটু ভিতরের দিকে যাব। আমার খুব ইচ্ছা যে এই রাস্তাটার শেষ প্রান্তটা আসলে কোথায়। আসসালামু আলাইকুম কাকা, আসা যাবে ভিতরে? না কাজ করেন সমস্যা নেই, কাজ করেন। কাকা আপনি এখানে কিসের কাজ করতেছেন? এটা শাক মানে সবজি আবাদ করতেছি। ও, কি সবজি এটা? এটা লাল শাক আছে, মূলা আছে। আচ্ছা এগুলো বিক্রি করেন কোথায়? এটা কাশিমপুরে নিয়ে যান না? আচ্ছা, এটা হচ্ছে একটা
চিকন রাস্তা, দেখেন কি সুন্দর রাস্তা। আমার আসলে এখানে যে একটা বাড়ি থাকতো, কারেন্ট থাক না থাক এটা বিষয় না, সৌর বিদ্যুৎ লাগাই দিলাম ঘরের চালে, কিন্তু এমন একটা জায়গায় বাড়ি থাকাটাই আমার কাছে সৌভাগ্যের মনে হয়। বাস্তবে যে বাংলাদেশটা যে কত সুন্দর আসলে এই গ্রাম অঞ্চলে না আসলে বোঝা যাবে না। আপনাদেরকে যেটা দেখানোর জন্য আমি এদিকে আসছি সেটা অলরেডি আমি এসে পড়ছি। আমার হচ্ছে সামনে ওই জায়গাটা। ভাবা যায় এই জায়গাটা কত পুরনো জায়গা, এটা বাংলাদেশ স্বাধীন হওয়ার আগের জায়গা। কি ছোট ভাই, কি অবস্থা? তোমরা কোন স্কুলে পড়ো? কি না পড়া পড়ে আমি কাশিমপুর। তুমি কাশিমপুর পড়ো? স্কুলে পড়ো না কেন? এই স্কুল শেষ, প্রাইমারি শেষ। প্রাইমারি শেষ? তুমি হাই স্কুলে পড়ো এখন? কোন ক্লাসে? 6-এ পড়ো? তুমি 2-তে পড়ো? তুমি ওর মনে 100 মান দেখা যায়। আর তুমি কি করো? তুমি জিরিত পড়ো? এখানেই পড়ো? আচ্ছা, এইদিকে সামনে আর কি আছে বাবু? হ্যাঁ, কলেজ আছে, স্কুল আছে। এই সামনে কলেজ আছে এই জায়গা সামনে না অনেক দূর। অনেক দূরে? আচ্ছা, এদিকে মানে নদী নাকি গ্রাম আছে? আরো গ্রাম আছে। গ্রাম আছে না? তা কত দূর হবে? পুরাটাই গ্রাম। পুরোটাই গ্রাম। আচ্ছা, ঠিক আছে ভাই। আমি যেটা ভাবছিলাম আসলে সেটাও না। আমি ভাবছিলাম যে এই রাস্তা হয়তো একটু পরে গিয়ে শেষ হবে, কিন্তু বাবুরা যেটা বললো এই রাস্তা শেষ না, এদিকে নাকি আরও অনেক অনেক গ্রাম আছে। এখন দেখি কয়টা বাজে। গাইস, এখন হচ্ছে 5:46 বাজে। আমার আসলে আরও সামনের দিকে যাওয়া উচিত হবে কি না আমি জানি না, যেহেতু আমি এখানে থাকতে হয়। বাড়িতে সাইকেলটা রেখে কোনো লাভ নেই, ঘরে থাকতে থাকতে নষ্ট হয়ে যেতেছে। আর আমি এটা নিয়ে এসে একদিন ওই সাইকেল নিয়ে আজকে এখানে আমি যেখানে ভিডিওটা শেষ করব, ঠিক এইখান থেকেই ওই দিন আমি হচ্ছে অন্য একটা ভিডিওতে দেখাবো আসলে শেষটা কোথায়। গোসল করার জন্য লুঙ্গি নিয়ে এসেছিলাম, কিন্তু সময় তো শেষ, গোসল করবো কখন? আর গোসল না করলে তো আমার আজকে ভালোই লাগবে না, আমি অনেক ঘামে গেছি। ভাবা যায়, একবার ভেবে দেখেন, আমি কিন্তু ওই যে এখান থেকে আসছি, বুঝতে পারছেন? আজকে আমি হচ্ছে এখান থেকে ব্যাগে যাব, কারণ আমি যেটা দেখতেছি এইদিকে আর অনেক জায়গা যা আজকে 1-1.5 ঘন্টা হেঁটে ওই মানে রাস্তা শেষ হবে না আমার মনে হচ্ছে। আমি যতটুকু আমি শিওর যে সামনে এই নদীটা হচ্ছে এই আশুলিয়া ব্রিজ আছে না, ব্রিজে তো মানে দিকে ঘুরে গেছে, এটা শেষ আছে আমি শিওর। কিন্তু আজকে সময় কম থাকার কারণে এটা আসলে সম্ভব হচ্ছে না, দেখানো সম্ভব হচ্ছে না। আমি চেষ্টা করব বাড়ি থেকে যখন সাইকেল নিয়ে আসবো তখন ঠিক আমি এই যে এখান থেকে দেখেন গাইস, এই যে পুরনো বাড়িটা দেখতে পাচ্ছেন না, এইখান থেকে আমি আপনাদেরকে ভিডিও শ্যুট করে দেখাবো।